সকলকে জয় যিশু স্বাগত। আমরা যখন মঙ্গল সমাজের বাইবেল শিক্ষা শুরু করেছিলাম, কতবার আমরা দেখলাম যিশু ঈশ্বরের বচন, যখন এর সংকল্প হচ্ছে যীশু খ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, জগতের মুক্তিদাতা, তার জন্য যখন মঙ্গল সমাজ আলাদা আছে। আমরা যে যখন মঙ্গল সমাজ এক নজরে দেখতে যদি চাইলে, আমরা গতকাল শিখিয়ে দিলাম যে প্রথম অধ্যায় ঈশ্বরের বচন, দ্বিতীয় অধ্যায় কানানের বিবাহ উৎসব, তৃতীয় অধ্যায় নিকোদেমুস যিশুর কাছে রাত্রি এসে বাণী শুনে, চতুর্থ অধ্যায় সামারিয়া নারীর পরিবর্তন এবং দেশের পরিবর্তন, পঞ্চম অধ্যায় বেথেসদা পুকুরে যিশু একটা পক্ষাগত রসুইকে সুস্থ করে, ষষ্ঠ অধ্যায় যিশু নিজের দেহ জীবনময় রুটি কথা বলে, সপ্তম অধ্যায় যিশু কুটির পর্ব পালন করতে যায়, সেখানে পবিত্রতা সম্বন্ধে শিক্ষা দিয়ে, অষ্টম অধ্যায় যিশু পাপিষ্ঠ নারীকে পরিত্রাণ করে, নবম অধ্যায় জন্মান্তকে সুস্থ করে, দশম অধ্যায় যিশু উত্তম মেষ পালক স্বর্গের দরজা, 11 অধ্যায়ে আমরা দেখছি লাজরুস পুনরুত্থান, 12 অধ্যায় আমরা দেখছি বেথানিয়াতে যিশুর তৈলাভিষেক, আর 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর যিশু যন্ত্রণা ভোগের এক কাহিনী পুরা একখান দিয়েছে। 13তে যিশু শিশুদের পা ধুয়ে শিশুদের নতুন শিক্ষা দিয়েছে ভালোবাসতে। 14 অধ্যায় যিশু বলে আমি সত্য, আমি পথ, আমি জীবন, এবং পবিত্রতা সম্বন্ধে স্বল্প শিক্ষা সেখানে দিয়ে। অধ্যায় 15 যিশু আমি প্রকৃত দ্রাক্ষলতা, তোমরা শাখা প্রশাখা। অধ্যায় 16 যিশু তার চলে যাওয়ার কথা বলে পবিত্র আত্মায় গ্রহণ করতে আমাদের কম্পিত হয়ে না। 17 অধ্যায় যিশু শিষ্যদের জন্য বিশ্বমণ্ডলীর জন্য প্রার্থনা। 18 অধ্যায় যিশু গ্রেপ্তার, যিশুকে আড়ষ্ট করে। 19 অধ্যায় যিশু মৃত্যু। 20 অধ্যায় যিশু পুনরুত্থান এবং 21 অধ্যায়ে যিশু শিষ্যদের দায়িত্ব দিয়ে পিতরকে ডেকে মণ্ডলীর দায়িত্বভার সমর্পণ করে দর্শন দিয়ে আমরা এক নজরে এই যখন মঙ্গল সমাজ দেখছি। এখন আমরা প্রথম ক্লাসে যিশু ঈশ্বরের বচন সে সম্বন্ধে আমরা শিখেছিলাম। আজকে আমরা এক অধ্যায় 18 থেকে 51 পর্যন্ত শিখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট দীক্ষাগুরু যখন যিশুকে সকলের কাছে পরিচিত করে দেই এবং যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষ শাবক মহা একটা বিষয়ে ব্যাখ্যা করে এবং শিষ্যদের প্রথম আহ্বান 4 জন শিষ্যদের এবং যিশুর অতীন্দ্রিয় জ্ঞান সে সম্বন্ধে লেখা আছে। আজকে আমরা যিশু দীক্ষাগুরু যখন সাক্ষ্য বাণী শুনি, 2 অধ্যায় 1:19 থেকে। এই হলো যখনের সাক্ষ্য, যখন জেরুসালেমে থেকে ইহুদিরা তার কাছে কয়েকজন যাজক ও ফরিসিকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি তখন অস্বীকার করলেন না, বরং স্বীকার করলেন যে আমি খ্রিস্ট নই। তাই তারা জিজ্ঞেস করলেন, তবে কি আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি নই। আপনি কি সেই নবী? তিনি উত্তর দিলেন, না। তাই তারা তাকে বললেন, আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন তাদের কাছে আমাদের একটা উত্তর দিতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? তিনি বললেন, নবী ইসাইয়া যেমন বলেছিলেন, আমি যেমন একজনের কণ্ঠস্বর যে মরু প্রাণ ধরে চিৎকার করে বলে, প্রভুর জন্য পথ সরল করো। এই যে যীশু খ্রিস্টের আগে যখনকে পাঠায়, দীক্ষার যখনকে পাঠানোর কারণ আছে। বাইবেলে লেখা আছে মেসিয়ানিক ইরা, যখন মেসিয়া আসবে প্রথমে যখনকে পাঠাবে, এলিওকে পাঠাবে। মিক্কা প্রবক্তা সেই সম্বন্ধে লেখা আছে মালাকি গ্রন্থে অধ্যায় 3 প্রথম সংখ্যা 23 থেকে লেখা আছে, যিশু আগমনের আগে, মেসিয়া আসার আগে এলিওকে পাঠাবে, এলিও রাস্তা প্রস্তুত করবে। তাই আমরা এই বচন পূর্ণ হয়েছে যিশুতে। মালাকি অধ্যায় 3 আমরা শুনি, কিন্তু তোমরা আমার দাস মসির বিধান স্মরণ করো, তাকে আমি হেরোবে
গোটা ইসরায়েলের জন্য বিধিগুলো ও নিয়ম নীতি আজ্ঞা করেছিলাম। দেখো, প্রভুর সেই মহা ও ভয়ঙ্কর দিন আসবার আগে, মানে যিশুর আগমনের সম্বন্ধে বলছে, আমি তোমাদের কাছে নবী এলিয়াকে প্রেরণ করব। সে পিতার হৃদয় ছেলেদের প্রতি এবং ছেলেদের হৃদয় পিতার প্রতি ফেরাবে, পাছে আমি এসে পৃথিবীকে বিনাশ মানতে আঘাত করি। তাই মন পরিবর্তন আহ্বান জানাতে দীক্ষাগর যখনকে পাঠিয়ে, দীক্ষাগর যখন যিশুকে পরিচিত করে দেয়, সকলকে যিশুর কাছে নিয়ে আসে এবং যিশুর জন্য রাস্তা প্রস্তুত করে, তারপরে দীক্ষাগর যখনের কাজটা শেষ তখন যিশুকে পরিচিত করে দেয়। সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরও দায়িত্ব এই যে আছে যীশু খ্রিস্টকে সবার কাছে জানানো, যিশুকে একমাত্র ঈশ্বরের পুত্র এবং যে যিশুর কাছে সকল নিয়ে আসানো, এই কাজটা আমাদেরও দায়িত্ব স্মরণ করে দেয় এই যখনের কাহিনী শুনে। এখন আমরা যীশু খ্রিস্টের যখন যীশু খ্রিস্টের পরিচয় করে দেওয়া ঘটনাগুলো শুনি, যাদের পরদিন তিনি যিশুকে নিজের দিকে আসতে দেখে বললেন, এই দেখো ঈশ্বরের মেষ শাবক, জগতের পাপ ইনি হরণ করে। এখন দীক্ষাগর যখন যিশুকে বলে জগতের মেষ শাবক, যীশু খ্রিস্ট জগতের পাপ হরণ করে, যখন প্রথম লক্ষ্য এই যে যীশু খ্রিস্ট জগতের পাপ হরণ করতে এসেছে তার শিক্ষাছে। তবে মন দিয়ে যখন দীক্ষাগর মন দিয়ে যখন কথা বলে যে যীশু খ্রিস্ট সেই মেষ শাবক, এই মেষ শাবক একটা বড় বিষয় আছে বাইবেলে, পুরা মেষ শাবকের বিষয় আছে। আমরা এই মেষ শাবকের বিষয়ে শুনতে পাচ্ছি যীশু খ্রিস্ট মেষ শাবক, জগতের পাপ উনি হরণ করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। লেবী গ্রন্থে 14 অধ্যায় থেকে শুনলে এই আইডিয়া আমরা বুঝতে পারি। লেবী গ্রন্থ 14 অধ্যায়ে সেখানে একটা ইসরায়েল জন্য শুচীকরণের কথা বলে, শুচীকরণের কথা একটা কুষ্ঠরোগী শুচীকরণের কথা বলে। বাইবেলে কুষ্ঠরোগ মানে পাপগ্রস্ত ব্যক্তিদের মুক্তি কীরকম হতে হবে সে তো শিক্ষা দিয়েছে। সেই শিক্ষার মধ্যে লেখা আছে, দুটো জীবন্ত পাখিকে, শুচীকৃত পাখিকে নিয়ে আসবে, ইয়ারস কাঠ নিয়ে আসবে, লাল পশম নিয়ে আসবে, হিসোপ নিয়ে আসবে, এই সব কিছু আনতে আজ্ঞা করবে পরিষ্কারের জন্য, পরিশুদ্ধির জন্য। এই একটা মানে আছে, দুটি পাখি মানে যীশু খ্রিস্টের জীবন, মৃত্যু এবং পুনরুত্থানে স্মরণ করার জন্য। এবং ইয়ারস কাঠ মানে যীশু খ্রিস্টের ক্রুশ কাঠের উপর যীশু মৃত্যুবরণ করবে। এবং লাল পশম মানে যীশু যন্ত্রণা ভোগ, লাল পশম মানে পুরা শরীরে লাল হয়ে যায়, যন্ত্রণা কষাগারে যা যন্ত্রণা করে কত স্মরণ করে। হিসোপ মানে এটা গাছের ডাল, এটা বিশ্বাস। এই শুশ্রূষাগুলো বিশ্বাস যোগদান করলে মাত্র পরিত্রাণ হবে। কি করতে হবে? এই দুটি পাখিকে একটাকে নিয়ে খাটবে, একটা মাটির পাত্রে তার রক্ত নেবে, জ্বলন্ত ঝর্ণার কাছে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে ওই জলে রক্ত মিশানো মাটির পাত্রে রাখবে, সেটা দিয়ে শুচীকৃত ব্যক্তির জন্য ছিটিয়ে দেবে। সে কি করতে হবে? এই রক্ত, মাটির পাত্রে রাখা রক্ত, মাটির পাত্রে আমাদের নিজের শরীর মধ্যে ঈশ্বর রক্ত রাখা হয়ে যায়। যীশু খ্রিস্ট আগে সম্বন্ধে শিক্ষা এর মধ্যে শুরু হয়। যাই হোক, এই মাটির পাত্রে যীশু পাখির রক্ত রাখবে, পাখির রক্ত দিয়ে জীবন্ত পাখিকে প্রথমে ও জলে ডুবিয়ে দেবে, তারপরে উঠতে দেবে। এর মানে হচ্ছে মৃত্যুবরণ করা ব্যক্তি নিজে পুনরুত্থান করে বলে চিহ্ন রূপে শিক্ষায়। যিশু পুনরুত্থান, মৃত্যু দ্বারা মানুষের পরিত্রাণ হবে। যে ইয়ারস কাঠ, লাল পশম, এগুলো করার পর এই পাখি রক্ত নিয়ে কী করতে হবে? সুযোগ ব্যক্তির ডান কানের দাগুতে, ডান কাতে বৃদ্ধাঙ্গুলে, ডান পায়ে বৃদ্ধাঙ্গুলে লাগানো 7 বার লাগাতে হবে। তারপরে খানিকটা তেল নিয়ে সেখানে যেখানে রক্ত লাগানো হবে সেখানে আবার মাখবে এবং হাতে বৃদ্ধাঙ্গুলে লাগাবে এবং পায়ে বৃদ্ধাঙ্গুলে লাগাবে। এটা 7 বার ছিটিয়ে দেবে। এরপরে এই ব্যক্তি শুচীকৃত হবে। এই যখন মানে এই শিক্ষা আছে যিশু জগতের পাপ হরণ করবে। এবং আরেকটা বাইবেলের শিক্ষা আছে এই মেষশাবকের সম্বন্ধে, তাই লেখা আছে লেবী গ্রন্থ 16 অধ্যায়। লেবী গ্রন্থ 16 অধ্যায় কি বলছে? সেখানে শুচীকৃত করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য ব্যক্তি দুটো ছাগলকে নিয়ে আসবে বলেছে। একটা ছাগলকে পাপে বলি রূপে উৎসর্গ করবে
দুটো ছাগল সাক্ষাৎ তাবর প্রেসটারে সামনে নিয়ে আসবে। লেবী গ্রন্থ 16 অধ্যায় যখন মনে আছে এই যে শিক্ষা দেওয়ার সময় এই মেষশাবকটাকে এই দুটোকে একটাকে আকুদি বলিরূপে উৎসর্গ পাবার্থে বলিরূপে উৎসর্গ করবে। কোথায় 16 লেবীয় 7 থেকে আমরা পড়তে পারি। লেভিটিকাস চ্যাপ্টার 16 verse 7 onwards। সো এই ছাগলের আকুদি হওয়ার পর রক্ত নিয়ে প্রায়শ্চিত্ত সিংহাসনে গিয়ে 7 বার ছিটিয়ে দেবে, যখন পাপমোচন হবে। তারপরে কি করতে হবে? তারপরে এটা গুরুত্বপূর্ণ যে কি আছে, ওই যে ছাগলকে বাঁচিয়ে রেখেছে সেটার উপরে মহাযাজক হাত রাখবে। হাত রাখে জনগণের সমস্ত পাপ ওর উপর উচ্চারণ করবে। পাপ উচ্চারণ করে এই জনগণের সকলের পাপ গ্রহণ করবে। পাপ গ্রহণ করে মরুভূমিতে পাঠাবে। মরুভূমিতে গিয়ে সেখানে বাইবেলের সংকল্প আছে মরুভূমি শয়তানের বাসস্থান, মানে হচ্ছে শয়তান দ্বারা মানুষ পাপ করে। যদিও মানুষ নিজের প্রলোভিত হয়ে পাপ করে, প্রলোভন দেওয়া ব্যক্তি শয়তান, তার জন্য পাপের কারক শয়তান আছে বলে পাপগুলো ছাগলকে উচ্চারণ করে এই ছাগলকে নিয়ে মরুভূমিতে পাঠাবে। মরুভূমি গিয়ে ওই ছাগল সেখানে মরে যাবে, শয়তানকে নিয়ে নেবে যাবে। শয়তান দেওয়া পাপ শয়তানকে দিয়ে দিচ্ছে, মানুষ পাপমোচন হবে। এইগুলো জগতের স্মরণ করছি 22 পথে। এই ছাগ নিজের উপরে তাদের সমস্ত ছোট্টতা তুলে জনশূন্য জায়গায় বয়ে নিয়ে যাবে। ছাগটাকে মরুপ্রান্তে ছেড়ে দেবে। তার আরোন সাক্ষাৎ তাঁবুতে প্রবেশ করে এবং প্রায়শ্চিত্ত আসনে প্রবেশ করার সময় সে সকল কম পোশাক পরিধান করেছিল সেসব খুলে ফেলে দেবে। মানে যিশুর যন্ত্রণা এগুলো জগনের স্মরণে আছে। তাই জগরে এই যে যীশু খ্রিস্ট জগতের পাপ ইনি হরণ করে, সমস্ত পাপ উনি হরণ করে। আর একটা ঘটনাও আছে যে মেষশাবকের সম্বন্ধে, সে হচ্ছে যাত্রা পুস্তক আদি পুস্তকে 22 অধ্যায়ে 1 থেকে 2 লেখা আছে ইসহাকের বলি অর্পণের কথা লেখা আছে, সেটাও ওনার স্মরণে আছে। আদি পুস্তকে 22 অধ্যায়ে জেনেসিস চ্যাপ্টার 22 onwards 1-2 আব্রাহাম ইসহাকে বলি অর্পণ করে। ইসহাক বলি অর্পণ করার সময় যাও সেখানে মরিয়া দেশে যাবে। আমি পড়ছি, শুনুন। আব্রাহাম তিনি উত্তর দিলেন এই যে তিনি বলেন তোমার সন্তানকে, তোমার সে একমাত্র সন্তানকে যাকে তুমি ভালোবাসো সে ইসহাককে নাও ও মরিয়া দেশে যাও, আর সেখানে সে এক পর্বতের কথা আমি তোমাকে বলবো, সে উপরে তাকে আকুদি বলিদান করবে। মরিয়া পর্বত। দ্বিতীয় বংশাবলী অধ্যায় 3-1-2 লেখা আছে সে মরিয়া পর্বত জেরুসালেমে আছে। জেরুসালেমে যিশুর মৃত্যু এই কথা স্মরণ করে দিচ্ছে। সেখানে লেখা আছে কি করতে হবে। যেখানে যখন আব্রাহাম যাচ্ছে ইসহাককে বলি অর্পণ করার জন্য হাতে যখন দেয় খড়গ নেই, তখন ঈশ্বর না বন্ধ করো, ও নয়। তখন একটা শাবক দেখিয়ে দিল। এটা আমি বলছি আদি পুস্তক 22 অধ্যায়ে 13 পথে। তখন আব্রাহাম চোখ তুলে দেখতে পেলেন পাশে একটা ভেড়া, তার সিং একটা ছোপের মধ্যে জড়ানো। আব্রাহাম গিয়ে সেই ভেড়াটা নিলেন, নিজের ছেলের বদলে আকুদি রূপে তা বলিদান করবে। আব্রাহাম সেই জায়গার নাম রাখলেন প্রভু নিজেই দেখে। তাই আব্রাহামের এই মেষশাবক যে সিং ছোপে জড়ানো, সে হচ্ছে নাসরতের যীশু খ্রিস্ট। সে মেষশাবক, তার মাথায় জড়ানো ছোপ মানে কাটার মুকুটে জড়ানো একজন সেই ব্যক্তি মানব জাতির পরিত্রাণ সাধন বলি অর্পণ করা হবে। ইসহাক নয়, এই যে ইসহাক আমাদের প্রত্যেকের জন্য যীশু খ্রিস্ট এই বলি অর্পণ করবে বলে স্মরণ করে দিচ্ছে এই ঘটনা দ্বারা। তার যখন মনে এই শিক্ষা আছে যে যখন বলে ওই মেষশাবক যে সিং চপে জড়ানো মানে হচ্ছে সেই যীশু খ্রিস্ট। চপে জড়ানো মানে কাপড় মুকুটে, সেই তো প্রভু প্রায়শ্চিত্ত বলি যখন পরিচিত করে দেয় যীশু খ্রিস্ট মানব জাতির পাপ পরিহার করবে, প্রায়শ্চিত্ত করবে, আমাদের জন্য বলি অর্পণ করবে। এই ঘটনা যখন মনে হয় যখন দেখিয়ে দিচ্ছে, সবাইকে জানাচ্ছে এই যে নাসরতের যীশু খ্রিস্ট উত্তম মেষশাবক, জগতের পাপ ইনি হরণ করবে, নিয়ে যাবে। মথিত মঙ্গল সমাজের
8 অধ্যায়ে 17 পথে লেখা আছে, ইনি আমাদের অসুস্থ তুলে বরণ করে নেবেন আমাদের যত রোগ ও ব্যাধি। তাই যীশু খ্রিস্ট এই সব কিছু গ্রহণ করে আমাদের পাপমোচন দেবেন। তার যখন এই শিক্ষা দিচ্ছে যীশু খ্রিস্ট, সেই মেষ শাবক যার পাপ, যারা জগতের সমস্ত পাপ গ্রহণ করবে সেগুলো স্মরণ করছে আজকে। তারপর যিশু শিশুদের আহ্বান জানায়, শিশুদের ডাকছে। শিশুদের ডাকার হচ্ছে প্রথমে আন্দ্রেয় পিতরকে, ফিলিপকে, ফিলিপ নাথানিয়াকে, 4 জনকে ডেকে তার শুশ্রূষা শুরু হচ্ছে। এখানে আমরা দেখতে পাই যিশুর অতীন্দ্রিয় জ্ঞানের সম্বন্ধে লেখা আছে। যিশু সবকিছু জানে, আমাদের সবকিছু যিশু জানে, সেগুলো জেনে তো আমাদের ঈশ্বর ডাকছে। আমাদের দুর্বলতা, আমাদের পাপ সব জানে, জেনে ঈশ্বর আমাদের ডাকছে, তার দায়িত্ব দিচ্ছে, তাকে আশীর্বাদ করছে। যিশু আমাদের রহস্য পাপগুলোও জানে, আমাদের জেনে আমাদের পাপমোচন দিয়ে আশীর্বাদ করে। এই আহ্বান আমরা শুনে আজকে আমরা যিশুর এই শিক্ষা গ্রহণ করে, মেসাব যিশু গ্রহণ করে প্রার্থনা করি। আমি তোমাদের জন্য ছোট্ট প্রার্থনা করি। এই প্রার্থনা হচ্ছে এই যে আজকে এই শিক্ষা যে শুনেছে, তোমার সবার অন্তরে ঈশ্বরের অনুগ্রহ বিরাজ করে, তোমার সমস্ত পাপমোচন করে, তোমাদের শরীর পরিশুদ্ধ হয়ে তোমরা যিশু মেসাব যিশুকে গ্রহণ করে, পাপমোচন গ্রহণ করে, যিশুকে সকলের কাছে প্রকাশ করে জানাও, বাণী প্রচার করতে এই দায়িত্ব ঈশ্বর দান করে গ্রহণ করি, প্রার্থনা করি। যে বাণী শুনে বাণী প্রচার করে সেই ব্যক্তি অনুগ্রহ পাবে বলে হিব্রুদের কাছে লেখা আছে যে বাণী শুনে, বাণী শোনা ব্যক্তিও, বাণী প্রচার করে ব্যক্তিও ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে। তাই অনুগ্রহ লাভ করার জন্য আমরা বাণী শুনে বাণী প্রচার করি, সকলের আশীর্বাদ করি, সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু।